দয়া করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে। প্রতিটি মুহূর্ত। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কেন আসমানে উঠিয়ে নিলেন, আর সেই দিন ফেরেশতা জিব্রাইল ঈসা আলাইহিস সালামের রূপ আরেকজনকে কেন দিলেন? সেই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম ভেবে বনি ইসরাইলরা তার সাথে কি করল? এছাড়াও ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার আগে শেষ নবীর উম্মতদের উদ্দেশ্যে করে কি বলেছিলেন, এবং তিনি আবার কবে আসবেন এই পৃথিবীতে, আর দাজ্জাল সম্পর্কে তিনি কি বলেছিলেন, সেই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীর প্রতি ওহী নাজিল করে বললেন, হে ঈসা, তোমার উপর ইনজিল কিতাব নাজিল করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত এবং কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনী ইসরাইল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্মনষ্ট করার ষড়যন্ত্র করছো। তোমার সাহস তো কম নয়, তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সত্যপথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরাইলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হলো। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন। তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা, জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা। নবীর এইসব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এলো। তবে যারা একগুঁয়ে এবং দুর্ভাগ্যা ছিল, তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল। যখন নবীর বিরোধী বনী ইসরাইল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো, তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন, তোমরা ইতিপূর্বে হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, আর এখন তোমরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইছো। এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদের সামনে যে সকল মুজিজা প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। অপর একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনরূপ পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি, বিপদ আপদ এবং কঠিন আযাব আসার সম্ভাবনা বেড়ে যাবে। অতএব হে বনী ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধানের উপর আমল করো। তিনি আরও বললেন, হে বনী ইসরাইলের ভাইরা, আমি তোমাদেরকে আরও একটি সুসংবাদ দিতে চাই। তোমরা জেনে রাখো,
আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাব। তবে আমার পর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন, আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। তার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো তাহলে তোমরা অবশ্যই তার দ্বীন এবং ধর্মগ্রহণ করবে। যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে যার নাম হবে আল কুরআন। যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদনুযায়ী আমল করবে সে অসংখ্য সওয়াব ও মর্যাদার অধিকারী হবে। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার উপর স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব এর মাধ্যমে তোমরা বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরাইল হজরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি হজরত মূসার শরীয়তকে বাতিল করে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। অতএব দেশের বাদশাহর নিকটে তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাহকে জানিয়ে এর সমুচিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম রাজ্যের বাদশাহ বনি ইসরাইলের কন্ট্রোলে ছিল। বনি ইসরাইলের বাদশাহ হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। যখন এরূপ চরম দ্বন্দ্ব পরিবেশের সৃষ্টি হলো তখন সে হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলো। হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করা যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল। বাদশাহ সেই মিটিং নিয়ে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু। তোমরা নিশ্চিন্তে থাকো, এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত, কারণ আমি জানি এদেরকে নিধন করা সওয়াবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। সেই লক্ষ্যে তারা নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকে তারা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি কঠোর নজরদারি শুরু করল। প্রতিনিয়ত তার চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায়। ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল। হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনি ইসরাইল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন। ফলে শত্রুরা তাকে একাকী পাওয়ার কোনো সুযোগ পেল না। অবশেষে অবাধ্য বনি ইসরাইল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরও হত্যা করতে হবে। যেহেতু নবীর প্রহরীরা সবসময় নিরস্ত্র থাকতেন তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল। অতঃপর একদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন। এই খবর পেয়ে বনি ইসরাইল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করল এবং হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি মহামহিম ফয়সালা করলেন। তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন। এই মর্মে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হজরত ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন, হে নবী, আপনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে হজরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত করা হয়েছে হজরত জিবরাইল আলাইহিস সালাম তখন হজরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন।
এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনী ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে সে হজরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিয়ে দিলেন। তখন তার চেহারা হযরত ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনী ইসরায়েলেরা তাকে ঈসা আলাইহিসসালাম মনে করে পাকড়াও করে ফেলল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করল। কি থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। বনী ইসরায়েলের সর্দার তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইরা তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমরা ঈসাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করতে চাইছো? বনী ইসরায়েলেরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা ধান্দাবাদ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতইলা তাল বাহানা করবি? তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলবো না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়বো। বনী ইসরায়েলের সর্দার নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? বনী ইসরায়েলেরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ফেলল। বনী ইসরায়েলের সর্দার যখন বুঝতে পারল জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনী ইসরায়েলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার। আমার চেহারা পরিবর্তন ঘটেছে কিনা তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা ঈশার খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈসা আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলছেন। যখন বনী ইসরায়েলের সর্দার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে এই উক্তি পেশ করলো, তখন বনী ইসরায়েলেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দারকে তখনই শুলে চড়িয়ে দিল। তাদের সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না। অতঃপর তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন বনী ইসরায়েলের সর্দারকে শুলবিদ্ধ করে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকের মনে হলো এটা হযরত ঈসা নয়, বরং এটা বনী ইসরায়েলের অবাধ্য সর্দার। আবার কিছু বনী ইসরায়েল মনে করতে লাগলো ঈসাকেই হত্যা করা হয়েছে। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ এবং তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে গেল। কেউ বলতে লাগলো তারা তাদের সর্দারকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগলো তারা ঈসাকে হত্যা করেছে। আর এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালামের অবর্তমানে বহু বনী ইসরায়েল হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো এবং তারা কালিমা পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল। তারা তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নাবিকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামের একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে। সে মানুষের মৃত পিতামাতাকে জীবিত করে দিবে। আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষের ঈমান নষ্ট হবে। মানুষ তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। যখন দাজ্জালের ফিতনা এই পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আসবেন, তখন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পর 40 বছর জীবন যাপন করবেন। অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমিন।